হয় নাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্পেশাল একটা ঘোরাঘুরির জায়গা দক্ষিণখান এবং উত্তরখানবাসীদেরকে দেখাবো। আপনাদের যদি কারো ঘুরতে মন চায় তাহলে আপনারা যেতে পারেন। কিভাবে যাবেন এবং সেখানে গিয়ে কী করবেন সেটাও আপনাদেরকে বলে দিব। কারণ হচ্ছে আপনারা যদি স্পেশালিভাবে এলাকার ভিতরে ঘুরতে চান তাহলে আপনারা দক্ষিণখান থেকে কাঁচকুড়া অটো দিয়ে কাঁচকুড়া যাবেন। কাঁচকুড়া বাউথার নদীর ঘাট চলে যাবেন। শুধু তাই নয়, দেখা যাচ্ছে দেখেন আপনার অনেক মানুষ সেখানে ঘোরাঘুরি করতেছে, ট্রলার জন্য অপেক্ষা করতেছে, নৌকার জন্য অপেক্ষা করতেছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা যদি কেউ নৌকা দিয়ে ঘুরতে চান পার্সোনালি, তাহলে সেখানে অনেক টাকা প্রয়োজন হয়। কারণ হচ্ছে এখানে 1 ঘন্টা যদি নৌকায় পার্সোনালি ঘুরেন তাহলে আপনার 400 টাকা। আর যদি বলে যে না, ঘুরবো না, এপার থেকে ওপারে যাব, সেখানে গিয়ে ঘোরাঘুরি করবো, তাহলে আপনারা সেখান থেকে এখানে ইঞ্জিনের নৌকা আছে, সেখানে উঠে 10 টাকা ভাড়া নেবে। সেখান থেকে বারকাও বাজারে চলে যাবেন। বারকাও বাজারে নেমে আপনারা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলেন। তারপরে আপনারা সেখান থেকে আবার 300 ফিট নীলা মার্কেট যাওয়া যায়। সেখানে 300 ফিট নীলা মার্কেট গিয়ে ঘোরাঘুরি করে তারপরে আবার এখান দিয়ে এসে আবার দক্ষিণখান চলে আসতে পারবেন। যাই হোক, আমি আসল কথায় চলে আসি। সেটা হলো দেখেন আমরা এখানে এসে অপেক্ষা করতেছি। আমি একটা সিঙ্গেল নৌকাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আমরা আধা ঘন্টা ঘুরবো, আপনি কত টাকা নেবেন? সে জানালো আধা ঘন্টার জন্য ভাড়া নিবে 200 টাকা। তাই আমরা সেখানে ঘোরাঘুরি করলাম না, সেখান থেকে চলে যাব আমরা ইঞ্জিনের নৌকা করে, আমরা রাস্তার ওপারে যাব। এই যে আমরা ইঞ্জিনের নৌকা চলে আসছে, ইঞ্জিনের নৌকা আমরা উঠেছি। আমরা 3 বন্ধু মিলে সেখানে গিয়েছিলাম। এখন নৌকা স্টার্ট দিয়েছে, ইঞ্জিনের নৌকাটা স্টার্ট দিয়েছে, আস্তে আস্তে চলতেছে। দেখেন পানিটা এত সুন্দর যে একবারে পানির নিচে কি আছে সব দেখা যায়, এত সুন্দর। আবার আকাশটা এত মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। কিছু কিছু বৃষ্টি পড়তেছিল, কিন্তু পুরো বৃষ্টি আসে না। বৃষ্টি আসার আগেই আমরা ওপারে চলে গিয়েছিলাম। ঠিক আছে, দেখেন নৌকার ভিতরে আমরা যে নৌকায় উঠেছি, ইঞ্জিনের নৌকায়, সেখানে অনেক মানুষ। আজকে বন্ধর দিন ছিল, সরকারি বন্ধ ছিল, কারফিউ ছিল, সেই জন্য অনেক মানুষ বের হয়েছে। যে অন্য কোথাও যেতে পারে না, এলাকার ভিতরে যেহেতু একটা সুন্দর জায়গা ঘোরাঘুরির জন্য, অনেকজনে পানি দেখে না, পানিতে নৌকায় চড়তে ভালোবাসে, সেই জন্য এখানে অনেক মানুষ হয়, ঘোরাঘুরির জন্য চলে আসে। আর এখান থেকে ভিতর দিয়ে যেহেতু কোনো ঝামেলা নেই, সেই জন্য বেশিরভাগ মানুষ এখানকার দক্ষিণখান উত্তরখানের মানুষ এখানেই চলাফেরা করার জন্য উদ্যমী হয়ে থাকেন, এখান দিয়েই চলে আসেন। এর জন্য আমাদের যে নৌকাটা উঠেছি সেই নৌকা অনেক মানুষ, প্রায় 100 থেকে 150 লোক হবে। আমরা ওপারে যাচ্ছি। ওপারে হলো ওপারের নাম হলো বারকাও বাজার, সেটাকে বারকাও বাজার বলে। ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেটা হলো বারকাও বাজার। আমরা বারকাও বাজারে গিয়ে নামবো, নেমে দেখি তারপরে কি করা যায়। আগে যাই, তারপরে দেখা যাক কি করা যায়। দেখেন পানিটা এত সুন্দর, এবং যেই সময় আমরা গিয়েছি ওই সময়টাও খুব সুন্দর একটা সময়, খুব সুন্দর একটা সময়, মানে একবারে বাতাস, মনোরম পরিবেশ। আসলে আপনারা কেউ যদি আসতে চান যে না নৌকায় ভ্রমণ করব, তাহলে আপনাদেরকে সাধুবাদ জানাই, সেখানে চলে আসতে পারেন। অত্যন্ত মানে আনন্দ মুখরিত একটা জায়গা। অনেক মানুষ এসে ঘোরাঘুরি করতেছে। যদি কারো টাকা বেশি থাকে তাহলে পার্সোনালি নৌকা নিয়ে ঘুরতে পারেন, অনেক আনন্দ পাবেন। আর যদি বলে না ওখানে গিয়ে তারপরে 300 ফিট যাব, সেখানে গিয়েও আনন্দ করতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন।
আর হচ্ছে এখানে অনেক মানুষ আসে, বেশিরভাগ মানুষই আসে আপনার পানিতে ঘোরাঘুরি করার জন্য, নৌকায় ঘোরাঘুরি করার জন্য, যারা নৌকায় ঘোরাঘুরি করতেছে। আর আরেকটা জিনিস বলে রাখি যে সেটা হলো যে কেউ যদি ট্রলার পিকনিক করে থাকে, পিকনিক করতে চান, তাহলে এখানে অনেক ট্রলার আছে, ভাড়া দেয়। এখানে এসে আপনারা ট্রলার নিয়ে পিকনিকও করতে পারবেন। এখানে আমরা একটা ট্রলারকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আমরা যদি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রলার নিয়ে পিকনিক করি বা ঘোরাঘুরি করে কত টাকা আপনাদের পেমেন্ট করা লাগবে? তারা বলেছে 7 থেকে 8 হাজার টাকা পেমেন্ট করা লাগবে। তো যাই হোক, 7-8 হাজার টাকা হলে আপনারা 50 জন কি 60 জনের পিকনিক আপনারা করতে পারবেন, এই পানিটা উপভোগ করতে পারবেন। আমাদের ইঞ্জিনের নৌকাটা একটু স্পিড বাড়িয়েছে, তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা বলতেছি যে আপনার ভাই তাড়াতাড়ি যান, বৃষ্টি আসবে, সেই জন্য একটু স্পিড বাড়িয়েছে। তাই আপনারা যদি কেউ পিকনিক করতে চান তাহলেও আসতে পারেন। আবার যদি বলে যে না পিকনিক করবো না, একটু ঘোরাঘুরি করি, সেটাও আসতে পারেন। তবে বলে রাখা ভালো, খুব খুব আনন্দ পাবেন, খুব আনন্দ মুহূর্ত একটা জায়গা। এবং সকালে না এসে আপনারা 3টার পরে আসলে ভালো হবে, কারণ হচ্ছে রৌদ্র থাকবে না, ঠান্ডা বাতাস, পানি, নৌকায় চললে মনে হয় যে আমরা কক্সবাজার আছি। আসলে কক্সবাজারের মতোই একটা জায়গা, মনে হচ্ছে যে আমরা সুন্দরবনে যেভাবে নৌকা দিয়ে চলে গাছগাছালি, এখানে আসলে সেই মুহূর্তই একটা, যে আমরা অনেক নৌকায় করে অনেক দূরে যাচ্ছে। আসলে সময় কিন্তু বেশি লাগে না, এপার থেকে ওপারে যেতে আপনার ইঞ্জিনের নৌকা দিয়ে যেতে 4-5 মিনিট লাগবে। আর যদি আপনার হাতের নৌকা দিয়ে যান, হাতে বৈঠা দিয়ে ওই নৌকা দিয়ে গেলে আপনাকে 8 থেকে 10 মিনিট সময় লাগে। তাহলে আপনারা দেরি না করে কাঁচকুড়া বাউথার নদীর ঘাট চলে আসেন, সেখান থেকে আপনারা নৌকা ভ্রমণ উপভোগ করেন। তারপর আরেকটা জিনিস দেখেন, আমরা যে হুড়াহুড়ি করে নামতেছে মানুষগুলো, এইখানে নেমে আবার আপনার একটা মজার বিষয় হলো, দেখেন হাজার হাজার মানুষ ঘোরার জন্য মোটরসাইকেল নিয়ে এসেছে। এইখানে মোটরসাইকেল রেখে মানুষগুলো ঘোরাঘুরি করতেছে। এখানে অনেক কিছু পাওয়া যায়, আসলে একবারে তরতাজা একবারে সবজি পাওয়া যায়, গাছের থেকে কেটে ছিঁড়ে নিয়ে আসছে, একবারে তরতাজা সবজি পাওয়া যায়। আপনারা যদি কেউ সবজি কিনতে চান, সেখান থেকে সবজি কিনেও বাড়িতে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে সবচেয়ে মজার আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি কেউ এখানে 12 ভাজা হয়, কেউ যদি 12 ভাজা খেতে চান, তাহলে অনেক সুস্বাদু একটা 12 ভাজা আপনারা খেতে পারেন। এখানে রসগোল্লা পাওয়া যায়, সেটাও খেতে পারেন। তবে একটা উপভোগ করার জায়গা। আবার যদি আপনারা কেউ নীলা মার্কেট গিয়ে ঘোরাঘুরি করে আসতে চান, এখানে আপনার অটো পাওয়া যায়। এই যে অটোগুলো দেখা যাচ্ছে, দেখেন, এই অটোতে করে আপনারা নীলা মার্কেট 300 ফিট চলে যেতে পারেন। সেখান থেকে ঘুরে এসে আবার এখান থেকে নৌকা দিয়ে উত্তরখান দক্ষিণখান আসতে পারবেন। হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাফেরা করে এবং কি ঘোরাঘুরি উপভোগ করে, ঘোরাঘুরির জন্য চলে আসে। আপনারা ছুটির দিন হলেই যারা চাকরিজীবী বাসায় থাকেন, তারা আসলে ফ্যামিলি নিয়ে এখানে চলতে পারে, আসতে পারেন। আসার জন্য আপনাদেরকে ভিডিওটা আজকে থেকে শুরু, কেটে